নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এই যে মাম্মাম বাবান স্নান করে নিয়েছে। স্নান করতে আজকে প্রচণ্ড দুষ্টুমি করেছে দুজনে মিলে। আর এই যে স্নান করে এই যে আরেকজন বসেছে, বসে একটু এই যে এখন একটু বসে বসে টিভি দেখছে। প্রায় আজকে ভিডিওটা চালু করলাম, এখন 2:10 বাজে। এখন টুকটাক আমার হল রুমটা পয় পরিষ্কার করা হয়ে গেছে, একটু পয় পরিষ্কার করে নিয়েছি। এদিকে ঘরের এই অবস্থা, এই জামা কাপড়গুলো মেশিনে দেবো, তাই উলট পালট হয়ে রয়েছে। সাদা জিনিস আলাদা করব আর কালারফুল জামা প্যান্ট আলাদা করব, যেন আলাদা আলাদা করে কাচতে দিই আমি। আর এদিকে ভাত হয়ে গেছে একটু। আজকে দুপুরে কিচ্ছু রান্না করা হয়নি। এই যে করলা ফ্রাই করেছি আমার জন্য, আর এদিকে কালকের একটু মাছের ঝোল রয়েছে, আর একটু ডিম দিয়ে ফুলকপি আলু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি ওই রয়েছে। আর ওদিকে দুধ জাল দেওয়া রয়েছে, টুকটাক জিনিস রয়েছে। আর এদিকে মেশিন চালু করেছি। আর বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, সেই আজকে সকাল থেকেই বৃষ্টি চালু আছে। এদিকে রান্নাঘর পুরো পয় পরিষ্কার করে নিয়েছি, প্রচুর বাসন বেরিয়েছিল, সব ধুয়ে ঠিক করেছি। এখনো ঘরের কোনো কাজ হয়নি, এখনো বাকি আছে বেডরুমটার হাল এরকম। এখন এটাকে পুরো পরিষ্কার করব, মানে চাদর পাল্টাবো, একটু ঘরটা পদা ঠদাগুলো একটু পাখা টাকাগুলো পরিষ্কার করব, সব পয় পরিষ্কার করব। এখন এই সকাল থেকে উঠে বাচ্চাদেরকে নিজেরা চা খেলাম, তারপরে বাচ্চাদেরকে খাওয়ালাম। পাখি উড়ে চলে যাবে। नहीं, बाहर लेके कोई खेलना नहीं है बाबा, पाखी उड़ जाएगा। मैं पैर पकड़ रहा हूँ। नो नो, पैर पकड़ रहा हूँ। बाबा गंदी बात है, प्लीज प्लीज কথা বলতে দাও আমাকে। प्लीज प्लीज। এই সকাল থেকে উঠে চা করলাম, চা খেলাম, বাচ্চাদেরকে চা খেয়ে সঙ্গে সঙ্গে পরোটা বানালাম। মেয়েকে চিনির পরোটা বানিয়ে দিলাম, আর বাবানকে পরোটা বানিয়ে দিলাম। একটা সবজি বানালাম, ওদের দুজনকে খাওয়ালাম, দুজনকেই আমি খাইয়ে দিলাম। তারপরে ও স্নান করে খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেল। তারপর আমি রান্নাঘরে ঢুকেছিলাম। আগে হলরুমটা পরিষ্কার করেছি, হলরুম পরিষ্কার করে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। তারপরে বাবান আর মামাম আজকে দুজনে ভীষণ বদমাশি করে একা একাই স্নান করেছে, মানে ইচ্ছা মতো গরম জল করে দিয়েছিলাম, একা একাই স্নান করে নিয়েছে। আর এখন ওদের 3টে দিয়ে পড়া আছে, এখন একটু খাওয়াবো, খাইয়ে আজকে অনেকটা টাইম লাগবে। বেডরুমটা ঝপাঝপ পরিষ্কার করে নেব, একটু পাখাটা পরিষ্কার করে ঝপাঝপ পরিষ্কার করে নেব। আর এদিকে ঘরের অবস্থা তো এরকমই আছে পড়ে। আরেক মেশিন নামাবো, একটা মেশিন হচ্ছে আর একটা মেশিন রেডি করব। সব বিখড়ে পড়ে আছে। আগে ভাবলাম কিচেনটা পরিষ্কার করে নিয়ে হলরুমটা পরিষ্কার করে নিই, তারপরে ওদিকটায় ঢুকবো, কারণ কেউ ঘরে আসলে আগে হলরুমটা অগোছলো থাকলে ভালো লাগে না দেখতে। তাই হলরুমটা পরিষ্কার আগেই করে নিয়েছি, তারপরে কিচেন, তারপরে বেডরুম। এখন পরিষ্কার করব বেডরুম। যাই তাড়াতাড়ি ঝপঝপ করে সব কাজ সেরে নিতে হবে। আবার 3টে দিয়ে বাচ্চাদের পড়া আছে, আবার পড়তেও দিতে যেতে হবে। কাজটা ঝপঝপ শেষ করে নিই। যাও কাঙ্গি করে নাও মা, কাঙ্গি করে একটা ক্লিপ লাগিয়ে নাও, যাও ভালো করে মা, খাঁচাটা ভালো করে আটকাও। স্নান করে কোনো রকম চুলটা আছড়ে, এই যে চুল কোনো রকম করে চলে গেছিলাম। চুলটা এখন একটু শুকিয়ে নিই। কোনো রকম তৈরি হয়ে চলে গেছিলাম বাচ্চাদেরকে পড়তে দিতে, অনেকটাই দেরি হয়ে গেছে পড়তে দিয়ে আসতে। আজকে ভাবলাম একবারে স্নান করে যাই, মাথা ঘষাচ্ছিলাম। আর হলো এই বিছানা সব কমপ্লিট করেছি, ঝেড়ে পুছে বিছানার চাদর পেতে নিয়েছিলাম।
আর ঘর ঝাড়ু মেরে ঘর পুছে নিয়েছি। ঘর পুছে তারপরে দু একটা পাপোশ হয়েছিল, সেগুলো একটু কাচলাম হাতে। তো সব বাথরুম টাথরুম ধুয়ে সব কিছু করে মেশিনে জামা কাপড় দিয়ে স্নান করতে ঢুকেছিলাম। স্নান করে নিয়ে তাড়াহুড়ো করে স্নান করে নিয়ে বাচ্চাদেরকে আগে পড়তে দিয়ে এসেছি, ওদের একটু জল খাইয়ে দিয়ে পড়তে দিয়ে আসলাম। পড়া থেকে এসে এই যে এখনও কিন্তু এই বালিশের ওষারগুলো ভরা হয়নি। মানে ভাবছিলাম যে বালিশের ওষারগুলো যদি এখন ভরতেই যাই দেরি হয়ে যাবে অনেকটা, এমনিতে একটু দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে যাবে। তাই কি করেছি, এখন এই যে স্নান করে ওদের পড়তে দিয়ে এসে এখন বালিশের ওষারগুলো আমি এক এক করে ভরে নেব। মানে পুরো ঘর তো পরিষ্কার হয়ে গেছে, একটু ঘরটা একটু হালকা নোংরা হলে যতক্ষণ না ঘর পরিষ্কার করা না যায় ততক্ষণ ভালো লাগে না। এই যে বালিশের ওষারগুলো ভরে একদম সুন্দর করে রেখে একবারে তারপরে যাবো একটু খাওয়া দাওয়া করতে যাব। ছটফট করে এই কাজগুলো করে নিই। বাচ্চাদের সামলাতে সামলাতে অনেকটাই টাইম চলে যায়। তারপরে বাচ্চারা যদি নিজে হাতে না খায় তাহলে তো আরো প্রবলেম হয়ে যায়, ওদের পিছনে আরো দেরি হয়ে যায়। যদি একটু নিজে একা খাওয়া দাওয়া করতো তাহলে একটু টেনশন কম ছিল, যে ওদের খাবারটা দিয়ে সেখানে আমার 1-1.5 ঘন্টা সেভ হতো। মানে ওদের প্রায় 1.5 ঘন্টা লেগে যায় দুজনকে খাওয়াতে, সকালে দুপুরে সব মিলিয়ে অনেকটা টাইম লেগে যায়। আর সকালে একটু দেরি করে উঠলে তো আরো দেরি হয়ে যায়, মানে কাজের অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে বিশেষ করে ভেবেছিলাম ঘরটা পরিষ্কার করব কালকে, কিন্তু এই খাটের ভিতরে একটা জিনিস ছিল, একটা কোট ছিল, সেই কোটটা বার করতে গিয়ে বিছানাটা উলটপালট হয়ে গেছে। তারপরে ভাবলাম থাক, আবার এটা ঠিক করব, কালকে আবার চেঞ্জ করব, এর থেকে ভালো একবারে আজকেই পরিষ্কার করে নিই। সেই হিসাব করে এই যে আজকে করে নিলাম। দেরি হয়ে গেল, একদিকে হয়ে গেল কাজটা, কিন্তু একটু দেরি হয়ে গেল। এটাই যে আজকে তো রান্না বান্না কিছুই করিনি, শুধু একটু উচ্ছে ভাজাই করেছি আর একটু ভাজা করেছি, ওই দিয়ে এখন খেয়ে নেবো। রাত্রিবেলা দেখি কি করা যায়। বেডরুমটা এরকম করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বিছানাটা চাদর এই কভার টাভার চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে এখন যাব একটু খাওয়া দাওয়া করতে। এখন একটু খাওয়া দাওয়া করে নেব। এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, উচ্ছে ভাজা, ফুলকপি আলু ডিম দিয়ে ভাজা, আর কালকে একটু মাছের ঝোল ছিল সেটা নিয়ে আসলাম। এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। খাওয়া দাওয়া করে আবার একটু হালকা বিশ্রাম করে আবার ওদের
টাইম হয়ে যাবে, আনতে যেতে হবে। আর আজকে তো ভালোই বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে। যাই, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপর আবার আসছি। মামামকে আজকে একটু হোমওয়ার্ক দিয়ে গেছে টিচার, সেটাই হোমওয়ার্কটা ফিনিশ করছে। আজকে বলতে গেলে সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যেই কেটে গেল। আর বাচ্চারা যদি ঘরে থাকে তাহলে তো দিনটা আরও ব্যস্ততার মধ্যেই থাকে। তারপরে আবার আজকে ঘর হলরুম, কিচেন আর বেডরুমটা পরিষ্কার করেছি, তার জন্য আরও দেরি হয়ে গেছে। তারপর আর ঘরে যদি বাচ্চা থাকে, দুটো বাচ্চা থাকে, তাদের পিছনে অনেকটা টাইম চলে যায়। আর তারপরে যে দুপুরবেলা বাচ্চারা পড়তে গেছিলো, সেখান থেকে বাচ্চাদেরকে নিয়ে এসেছি। নিয়ে এসে টিচার একটু হোমওয়ার্ক দিয়েছিল, সেটা কমপ্লিট করছে মামাম বসে বসে। আর একটু পরেই আবার ঘরের টিচার চলে আসবে পড়াতে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, একটু আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। PROMISE